এইদিকে পশ্চিমবাংলার অবস্থা শোচনীয়, সেটা আপনারা সবাই আজকের দেখেছেন এবং আগামীকাল আরও শোচনীয় অবস্থা হতে পারে বলে মনে হচ্ছে। কারণ রাজ্য এবং রাজনীতি এবং আন্দোলন এগুলোই মিশে একাকার হয়ে যাচ্ছে। তার ফলেই সামনে পরীক্ষার্থীদের, যারা চাকরির পরীক্ষা দেবে বলে মনস্থির করেছেন, যারা কর্মজীবন তৈরি করছেন এবং করার জন্যে উঠে পড়ে লেগেছেন, যারা তাদের স্বপ্নটাকে সাকার করার চেষ্টা করছেন, তাদের জন্যে কিন্তু খুব ভালো খবর এই রাজ্য সরকার দিতে পারেনি বিগত বেশ কয়েক বছর ধরে। এবং আজকেরই যে মামলা উঠেছিল সেটা হচ্ছে ওবিসি মামলা। কারণ ওবিসির যে সমস্যা তৈরি হয়েছে আপনারা জানেন, ৭৭টা গোষ্ঠী নিয়ে, এবং সেটা কেস হয়ে রয়েছে 2010-এর পর থেকে সব বাতিল করে দিয়েছে। তার ফলে বিভিন্ন জায়গায় ভর্তি, স্কলারশিপ এবং আপনারা যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও নানা রকম সমস্যার মধ্যে আপনারা পড়ে আছেন, মাথায় হাত পড়ে গেছে। সেই অবস্থায় রাজ্য সরকারের উচিত ছিল খুব তড়িঘড়ি এটার সমাধান করা। কিন্তু আজকের যখন উঠল মামলাটি প্রায় মাঝামাঝি সময়, তখনই কিন্তু রাজ্য সরকার সময় চেয়ে নিলেন, হুজুর ওটাকে আরও বেশিভাবে তৈরি করে আপনার সামনে আমরা হাজির করাবো। অর্থাৎ তখন বিচারপতি বললেন তাহলে সামনে সোমবার এই মামলার আবার শুনানি হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন রাজ্য সরকার এখানে গাফিলতি করছেই। এবং আগামীকাল বহু আকাঙ্ক্ষিত সেই এসএলএসটি 2016 সালের মামলা আবার 18 অক্টোবর থেকে আগিয়ে এসেছে। সুতরাং আপনারাও সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামীকালের জন্য। এবং আগামীকাল যদি আবার রাজ্য সরকার গাফিলতি দেয়, তার কারণ রাজ্য সরকার এখন বেশি ঝামেলায় পড়েছে এই রাজ্যের সমস্যাগুলো নিয়ে, যেটা আজকের হয়েছে এবং আগামীকালও হবে। সুতরাং ওদিকে সুপ্রিম কোর্ট এসএলএসটি 2016 মামলা কতটা গুরুত্ব দেবে সেটাও আমার চিন্তার বিষয় এবং আপনাদেরও চিন্তার বিষয়, যে অবশ্যই সেই মামলাগুলো থেকে হয়তো এখন সরে আসার চেষ্টা করবে, যেটা আজকের ওবিসি মামলায় হয়েছে। এবং স্কুল সার্ভিস কমিশনের আগামীকালের মামলায়ও খুব গুরুত্ব নাও দিতে পারে। কারণ রাজ্য সরকার নিজে আগে শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য বেশি করে উদ্গ্রীব হয়ে গেছে যে কিভাবে রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। সেই দিকে রাজ্য সরকার বেশি কিন্তু এখন মাথা ঘামাচ্ছে। আপনাদের ভবিষ্যৎ নিয়ে কোনো মাথা ঘামানোর কোনো প্রশ্নই ওঠে না বলে যতটুকু আজকের আমার মনে হলো ওবিসি মামলায়। না হলে এই ওবিসি মামলাটা তড়িঘড়ি ফয়সালা করা যেত। রাজ্য সরকার যদি মনে করত তাহলে এই ওবিসি মামলা কিন্তু তড়িঘড়ি ফয়সালা হয়ে যেত এবং আপনাদের অনেকের কপালের দুশ্চিন্তার ভাঁজ কিন্তু কেটে যেত খুব দ্রুত। কিন্তু দেখুন, সরকার যদি না চায়, সেই জন্য বললাম আগামীকাল এসএলএসটি 2016 সালের মামলা কতটা গুরুত্ব দেবে সেটাও হচ্ছে কিন্তু ভাববার বিষয়। সুতরাং রাজ্যের যারা এই মুহূর্তে যারা শুনছেন তারা শান্তভাবে থাকবেন, কোনো রকমের জঙ্গি আন্দোলনের মধ্যে একদম যাবেন না, কোনো রকমের বিপদে পা দেবেন না, আন্দোলন করুন। অনেক দিন ধরে তো প্রায় 2 বছর ধরে আন্দোলন করছে, 3-4 বছর ধরে আন্দোলন করছে যারা, তাদের কাছে অনেকবার গেছিলাম এবং তারা আজকেরও খুব হতাশার সঙ্গে বলছে তারাও তো আন্দোলন করছে, তাদের সঙ্গে তো একবারই কথা বলেনি, কারণ তারা জঙ্গি আন্দোলনের দিকে যায়নি। সুতরাং আপনারা চাকরি করবেন একটা সময়, জঙ্গি আন্দোলনের দিকে একেবারেই যাবেন না। আপনারা স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করবেন এবং সেই আন্দোলনের দেখবে একটা মাত্রা অবশ্যই পাবে। এবং নিশ্চিত রাজ্য সরকার এখন যে অবস্থার মধ্যে পড়েছে তাতে কিন্তু তড়িঘড়ি সমস্ত সমস্যার সমাধানের জন্য উঠে পড়ে লাগবে। কারণ রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য বেশি করে লক্ষ্য দেবে বলে মনে করি। সেই জন্যেই আশা করি সব কিছুর সমস্যার সমাধান দ্রুত করে দেবে। কারণ রাজ্যের এই অস্থিরতার মধ্যে রাজ্য সরকার চাইবে
বিভিন্ন রকমের সমস্যার সমাধানগুলো শেষ করতে, কিন্তু হতাশ করলো আজকের ওবিসি মামলা। এবং আগামীকালের মামলা কি হবে সেটাও বুঝতে পারছি না। আগামীকাল মামলার কি আপডেট হয় সেটা অবশ্যই এখানে আপনারা পাবেন।